ফেনীর গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, পাশাপাশি দুই উপাসনালয়, ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদ ও কালী মন্দির। একদিকে চলে নামাজ আদায়, অপর পাশে পূজা অর্চনা। 1876 সালে ত্রিপুরা রাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর মসজিদ ও মন্দির নির্মাণের জন্য 100 শতক জমি বরাদ্দ দেন। সেই জমিতেই পাশাপাশি গড়ে ওঠে বড় জামে মসজিদ ও কালী মন্দির। হিন্দু মুসলিম ভাই ভাই এই স্লোগানকে ধারণ করেন সবাই। মুসলিমরা সর্বাত্মক সহযোগিতা করেন পূজার উৎসবে। শত বছরের এই ঐতিহ্যের ভেদাভেদ ভুলে গিয়ে তৈরি হয় সম্প্রীতির বন্ধন। আমরা আমাদের ধর্ম পালন করি, আমরা ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে আমরা পরস্পর দীর্ঘ যুগ যুগ ধরে আমরা এখানে সম্প্রীতির সাথে বসবাস করে আসছি। শারদীয় দুর্গা পূজার আগে আগে ওনারা যে আমাদের সাথে বাতি জবাব দেখাচ্ছেন, এটা বিগত 100 বছরে আমাদের সাথে ওনাদের সাথে এই বাতি জবাব চলে আসতেছে। আমরা হিন্দু মুসলিম আমরা ভাই ভাই মিলে যেভাবে আমরা আমাদের পূজাটা আমরা উদযাপন করি, এটা অন্য কোনো জায়গাতে আমি মনে করি দেখি না। পূজার সময় নামাজের সময়সূচি টাঙিয়ে দেয়া হয় মন্দিরে। আজানের সাথে সাথে বন্ধ হয় মন্দিরের ঢোলের আওয়াজ। মসজিদের ইমাম জানান, দুর্গাপূজায় দুষ্কৃতিকারীরা যাতে কোনো অঘটন ঘটাতে না পারে সেজন্য সবসময় সতর্ক থাকেন এখানকার মুসল্লিরা। নামাজকে তারা ফলো করে খেয়াল করে কখন আজান হয় কখন নামাজ হয়, সেই হিসাবে তাদের ঢোল তবলা বাদ্যযন্ত্র এগুলা বাজানো থেকে তারা বিরত থাকে। আমরাও তাদের সেফটি সিকিউরিটির জন্য কোনো প্রকার যেন দুষ্কৃতিকারী কোনো কিছু না করতে পারে সেজন্য এখানকার মুসল্লি এবং এখানকার সমাজ সকলে আলহামদুলিল্লাহ সচেষ্ট। সম্প্রীতির এই বন্ধন বরাবরের মতোই অটুট থাকবে জানান মন্দিরের পুরোহিত। অনেক বছর থেকে পাশাপাশি দুইটা মন্দির এবং মসজিদ, আমরা আমাদের একে অপরের সাথে কোনো রকমের মনোমালিন্যতা নাই বা ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই। আমরা সবসময় উভয়দেরকে যতটুকু পারি একে অপরকে সহযোগিতা করি। ফেনীর হিন্দু মুসলিমের এই বন্ধন হতে পারে অনন্য এক উদাহরণ বলছেন স্থানীয় বাসিন্দারা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।